রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জায়গা থেকে তারা তাদের এই পদক্ষেপ বলে আমরা সেদিনই অভিহিত করেছিলাম, আমি নিজেও বলেছিলাম। এবং অভয়ার ন্যায় বিচার, রাজ্য সরকারের আর্থিক দুর্নীতি, থ্রেড কালচার, এই সমস্ত জায়গা থেকে যে পশ্চিমবাংলার বুকে যে গণ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সেই পূর্বাভাসগুলোকে একটা জায়গায় দমিত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসার কারণ, তাও আমরা আপনাদের কাছে রেখেছিলাম। তাহলে যদি দেখতে হয় এই যাত্রাপথটা কেমন ছিল, তাহলে যে জায়গাটা প্রথমে সামনে আসে যে রাজনৈতিক প্রতিহিংসার যে নিদারুণ পদক্ষেপ, সেই পদক্ষেপকে যদি আমরা দেখি তাহলে তো একটা পোস্টিং এর মিনিমাম মামলা ছিল। তাহলে এখানে কি করা উচিত ছিল, যে কেন আরজি করে পোস্টিং হবে অনিকেতের, না রায়গঞ্জে হবে, এই নিয়ে আলোচনা হতে পারত। কিন্তু অ্যাডভোকেট জেনারেল তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি অ্যাডভোকেট, তারা আর্গুমেন্ট করলেন কি না, কলকাতা এর জুরিসডিকশন, যে না এর অধিকারী হাইকোর্টের এখতিয়ারই নেই, এই মামলার বিচার করার এখতিয়ারই হাইকোর্টের নেই, এই মামলার বিচার করবে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল স্যাটে। কারণ এসব যারা তারা সরকারি কর্মচারী। 3 মাস এই মামলার হেয়ারিং চললো, সেই জায়গাতেও রাজ্য সরকার হেরে গেল। তারপর তারা এই ঘটনাকেই কেন্দ্র করে আবার ডিভিশন বেঞ্চে যায়, সেখানেও তারা হেরে যায়। আবার লড়াই শুরু হয়, আবার রাজনৈতিক প্রতিহিংসার জায়গা যখন সুস্পষ্ট হয়ে আসছে, তারপর সিঙ্গেল বেঞ্চ যখন 24শে সেপ্টেম্বর রায় দেয় যে না আমার এসআরসিপ এর পোস্টিং আরজি করে দিতে হবে এবং ইমিডিয়েট এফেক্টকে স্বাস্থ্য ভবন এবং রাজ্য সরকারকে আমাকে জয়েন করাতে হবে, সেই 24শে সেপ্টেম্বরের অর্ডারের পর আজ প্রায় এই বছরটা পুরো অতিবাহিত হলো, কই এখনো অব্দি আমি কিন্তু পোস্টিং আরজিকর মেডিকেল কলেজে পোস্টিং আমি পেলাম না। রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্য সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা ডিভিশন বেঞ্চে গেল। 6ই নভেম্বর ডিভিশন বেঞ্চ পরিষ্কার ভাবে জানিয়ে দিল যে না অনিকেত মাহাতোকে আরজিকর মেডিকেল কলেজেই বয়ান পোস্টিং দিতে হবে, আরজিকর মেডিকেল কলেজেই রাখতে হবে। অথচ দেখা গেল যে এই জায়গায় বিলেমির জায়গা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসা আরো চরিতার্থ করার জন্য তারা কি করলো, তারা যে জায়গাটা করলো যে তারা অপেক্ষা করলো, চুপচাপ বসে থাকলো ডিভিশন বেঞ্চের রায়ের পরও। আমি যখন আদালত অবমাননার মামলা নিয়ে হাইকোর্টে গেলাম, তখন তারা সুপ্রিম কোর্টে গেল এসএলপি ফাইল করে। সুপ্রিম কোর্টের নির্দেশ দিল, পরিষ্কার নির্দেশ দিল যে না এই অন্যায় হচ্ছে এবং 14 দিনের মধ্যে সময়সীমার মধ্যে আমাকে পোস্টিং জয়েন করা, আমাকে পোস্টিং দেওয়া হোক আরজিকর মেডিকেল কলেজে, এই কথা পরিষ্কার ভাবে সুপ্রিম কোর্ট জানালো। 14 দিনের সময়সীমা পেরিয়ে গেল। আমরা যখন স্বাস্থ্য ভবনে এর জন্য জানতে চাইলাম যে আমার পোস্টিং কবে দেবেন, দেখা গেল সেই জায়গাতেই যে জায়গাটাকে সামনে নিয়ে এলো সেটা হচ্ছে বাইরে 100 মিটার বাইরে পুলিশের ব্যারিকেড দাঁড় করিয়ে, পুলিশ লেলিয়ে দিয়ে আমাদেরকে দেখাতো, মানে পোস্টিং তো দূরের কথা, ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করার ন্যূনতম প্রয়োজনটুকু বোধ তারা করলেন না। তাহলে এই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত যে অবনমনের জায়গা আজকে যদি পশ্চিমবাংলার বুকে দেখতে হয়, তাহলে এই জায়গা ছাড়া কোথায় থাকে। সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট, মানে রাজ্যের হাইকোর্ট যখন চলছে তখন সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরা বলছেন যে না এই জায়গা এই পোস্টিং এর দাবি অনৈতিক, অন্যায়, রাজ্য সরকার কিছু করেনি। সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও, সমস্ত কিছু রেখে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে উকিল হিসেবে কাকে দাঁড় করছেন রাজ্য সরকার, অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবালকে। কোটি কোটি টাকার 9-6 কোটি কোটি টাকার ধ্বংস তারা শুধুমাত্র একটা পোস্টিং এর কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য রাখতে চাইছে। তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো অবধি আমি কিন্তু পোস্টিং পাইনি, এখনো অবধি পোস্টিং এর কোনো অর্ডার রাজ্য সরকারের দিক থেকে, স্বাস্থ্য ভবনের দিক থেকে পাইনি। তাহলে এই যে সাময়িক যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার যে জায়গা রাজ্য সরকার নিচ্ছে, স্বাস্থ্য ভবন নিচ্ছে, সমস্ত সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করার পরও কোন কোর্ট, কোন বিচার ব্যবস্থা, কোন জায়গা বিন্দুমাত্র তারা কোন রকমের কোন প্রয়াস রাখতে চায় না যে তাদের একটাই দাবি রাজনৈতিক প্রতিহিংসা আমি চরিতার্থ করব এবং যারা আন্দোলন করবে, থ্রেড কালচারের বিরুদ্ধে কথা বলবে, আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাব অভয়ার ন্যায় বিচারে হয়েছে তার সামনে দাঁড়িয়ে কথা বলবে, তাদেরকে এইভাবেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হবে।